তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 7:30 মতন, 7:30 এখনও হয়নি। তো এখন একটু রেডি সেডি হয়ে নিচ্ছে, এখন একটু বেরোবো। আর আমি তো হেয়ার কাট করেছি, তোমাদের সাথে তো এর আগে একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম। তো যাই হোক, তো একদমই ছোটো ছোটো হেয়ার করে ফেলেছি আর কি। তো যাই হোক, তো এখন একটু বেরোবো। তো চলো, শুভ নিচে চলে গেছে বা তাড়াহুড়ো দেবে আমাকে। আজকে কিছু দরকারের জন্য যাব, বলতে পারো একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো সেই জন্য যাবো, বাবা মার দৌলতে আমার এই স্বপ্নটা পূরণ হবে আশা করছি। তো সেই জন্য এখন একটুখানি বেরোবো, তো সেই জন্য আর কি রেডি হয়ে নিয়েছি। তো চলো আগে চটপট করে নিচে যাই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এদিকটাতে এই যে বেরিয়ে পড়েছি, বলতে এতক্ষণ বাদে আমি ওপর থেকে নিচে নামলাম, হাতে একটা ছাতা নিয়ে টুকটুক করতে করতে নামলাম, কেননা আমাদের সিঁড়ির সামনে লাইটটাও কেটে গেছে। তো সেই জন্য আর কি আরও মেন সমস্যা হচ্ছে। ওই জন্য বারান্দাতে শুভকে বললাম আগে তুমি লাইটটা জ্বালাও, তারপরে আমি নিচে নামছি, নাহলে অন্ধকার আমার খুব ভয় লাগে। তো তারপরে আর যাই হোক, শুভ নেমে একদম গাড়ির সামনে দুটো জলের ব্যারেল নিয়ে ও একদম গলির মাথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে আমি গেটে তালা মেরে দিয়ে তারপর আমি হাসলাম হাঁটতে হাঁটতে। আর রাস্তাতে এখনও কাদা, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে বলে আমি আবার একটা হাতে করে ছাতা নিয়েই নামলাম। আর বউবাজারের রাস্তার যে অবস্থা, মানে বলার কথা না। একটু বউবাজারেও যাওয়া হয়েছিল, তার আগে চলে গেছিলাম আর কি হাই স্ট্রিটে, শুভ গাড়িতে তেলও ভরলো। তো মানে যাই হোক, মোটামুটি সব কিছু মিলে এদিক ওদিক ঘুরে টুরে নিয়ে তারপরে গেছিলাম কিন্তু হাই স্ট্রিটে। তো ওই দিকটাতে হাই স্ট্রিটে মানে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, যেহেতু পুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, মানে কয়েকটা দিন আর কি মানে বাকি রয়েছে, মানে চলেই আসলো দেখতে দেখতে পুজো। আর সেপ্টেম্বর মাসও কিন্তু শেষের পথেই, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই মাসটা শেষ হতে। তো তারপরে আর কি হাই স্ট্রিট থেকে কিছু দরকার ছিল, সেইগুলো মিটিয়ে নিয়ে চলে গেছিলাম কিন্তু আমাদের বাড়ির সামনে যে মিষ্টির দোকানটা আছে সেই দোকানে, সেখান থেকে কয়েকটা জিনিস নিলাম, শুভ কিছু খেলো। তারপরে কিন্তু আমরা চলে এসেছি আবারও বউবাজারে আমি একটা জিনিস দেখতে। তো এখানে এই ওয়ার্ড্রপটা বেশ ভালো লাগছিলো, সেটা একবার দেখছিলাম আর কি। তো যাই হোক, তো এখান থেকে দেখে টেকে নিয়ে তারপরে কিন্তু এখন সোজা চলে যাবো আবার বাড়ির দিকে। তো যেই যা কিছু দেখাশোনার ছিল সমস্ত কিছু দেখা কমপ্লিট। কি নেব না নেব তো নেওয়ার সময় তোমাদেরকে তো বলবো অবশ্যই, যেহেতু তোমাদের সাথে আমি সমস্ত কিছুটাই শেয়ার করি, তো সেই জন্য বললাম কথাটা। আর বারান্দাটা এখন অন্ধকার, কেন বলো তো, লাইটটা এখনও জ্বালানো হয়নি, তো সেই জন্য। তো তারপরে আর কি এইদিকে আমি দেখো নিজেকেই নিজে আর কি পাগলের মতন দেখছিলাম। এটাই হয় মাঝে মাঝে, যখন কেউ থাকে না, যখন একা একা থাকি, একা একা গান করি, আর এরকমটাই করি কিন্তু। তো তারপরে আর যাই হোক, ওপরে চলে এসেছি। ওপরে এসে তোমাদের সাথে আমি একবার শেয়ার করলাম যে হাই স্ট্রিট থেকে কী কী কিনে এনেছি না এনেছি। এদিকে দেখো দুটো কুর্তি নিয়ে এসেছি আমার দুই মায়ের জন্য। তো আমার বাপের বাড়ি থেকে তো মাকে শাড়ি দেওয়া হয়েইছে, তো আমি ভাবলাম যে আমার শাশুড়ি মা আর মা যেহেতু খুব কম শাড়ি পরে, তো সেজন্য ভাবলাম দুজনাকে কুর্তি দেওয়া যাক। একটু সামনেটা আর কি হালকা কাজ করা, দুটোই হালকা কালারে নেওয়া হয়েছিল। আর এই কুর্তিটা নেওয়া হয়েছিল আমার জন্য, ভি গলা যে কুর্তিটা ওটা কিন্তু আমার, আর গোল গলা যে কুর্তিগুলো নেওয়া হয়েছিল ওই দুটো কিন্তু আমার দুই মায়ের জন্য নেওয়া হয়েছে। কোনটা কাকে পরলে ভালো লাগবে আমার কোনো আইডিয়া নেই, তবুও আমি নিয়েছি, যার যেটা ভালো লাগবে সে সেটা রেখে দেবে। তো যাই হোক, তো সেমনভাবে তো কাউকে কিছু দেওয়া হয় না, তো সেই জন্য ভাবলাম নর্মাল কুর্তিই দিই, যেটা আর কি সবসময় পরতে পারবে। তো তারপরে আমি বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, তোমার সাথে কথাই বলছিলাম কিন্তু ওই যে ওই ঘরে আর কি টিভি চলছিল, বাবা টিভি দেখছিল, তো সেই জন্য সাউন্ডটা মিউট করে দিয়ে পরে আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো তারপরে এদিকটাতে এখন এক সাইডে বসিয়ে দিচ্ছি বেগুন ভাজা, আর একদিকে হচ্ছিল ভাত রাতের। আর মা বাবা রুটি খাবে, তো সেই জন্য বেগুন ভাজা করছিলাম। তো তারপর রান্নাবান্না করে ওপরে চলে এসেছি, এসে তোমাদেরকে একবার দেখালাম যে মিষ্টির দোকান থেকে আমি কী কী নিয়ে এসেছি। ফার্স্টে দেখিয়ে দিলাম একটা কেক এনেছি, এই কেকগুলো না খুব সুন্দর লাগে খেতে, খুব ভালো লাগে আমার। তো তারপরে নিয়েছিলাম গজা, যেটাও আমার খুব ভালো লাগে, সেই গজাটা আর কি এখানে দেখো রয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপরে আর কি বেশি সময় মানে নষ্ট না করে আমি কিন্তু খেতে বসে পড়েছি, মানে বেশি বক বক হয়ে করতে গেলে পারে না, একদম কথাও কিন্তু তুতলিয়ে যায়। তো এটাই হয়। আর তো তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে আমি একটুখানি লাইট অফ করে শুয়েছিলাম, আমার ভালো লাগছিল না, কি করবো একা একার ফোন ঘাঁটতেই বা কতক্ষণ ভালো লাগে, তাই না বলো। তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তারপরে রাতের বেলা খাওয়া দাওয়া করে নেওয়ার পরে শুভ নিয়ে এসেছিলো কিন্তু গরম গরম ছানার জিলাপি, সেটাই এখন খেয়ে নিচ্ছে, শুভও খাচ্ছিল আর আমাকেও খাইয়ে দিচ্ছিল শুভ। তো তারপরে আর কি এই মিষ্টি খাওয়া দিয়েই একটা মিষ্টি আর কি শুভ রাত্রি বলতে পারো শুরু, মানে শুয়ে পড়বো একটুখানি বাদেই আর কি আমরা দুজনাই। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হবে আবারও একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন টাটা।